হ্যালো এভরিওয়ান, তো আজকে চলে এলাম 25th মের একটা ভীষণ মিষ্টি ব্রাইডের রিসেপশন লুক টিউটোরিয়াল নিয়ে। তো এখানে ফার্স্টেই আমি ফেসটা ক্লিন করে লাভ আর্থের রোজ ওয়াটার যে টোনার বা মিস্টটা সেটা অ্যাপ্লাই করে নিলাম। অ্যান্ড দেন প্যাকের অ্যাকোয়া ব্লাস্ট ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করে নিচ্ছি। আর দেন অ্যাফ্লেয়ার্সের ম্যাজিক ড্রপ। তারপর শুধুমাত্র টি জোনটায় রিকোডের এসব বেস প্রাইমারটা একটু অ্যাপ্লাই করে নিলাম। বেসটাকে আমাদের ম্যাট রাখার চেষ্টা করতে হবে গরমকালে, যাতে অয়েল সিক্রেশনটা একটু কম হয় আর ঘামটা একটু কম হয়। কিন্তু ঘাম তো হবেই, আমরা সবসময় চেষ্টা করি এমনভাবে করার যে ঘাম হলেও সেটা যেন গড়িয়ে যায়, মেকআপটা কিছু করতে না পারে। কিন্তু মানুষ এটাই বুঝতে পারে না যে কোনো জায়গা যদি রীতিমতো প্রচণ্ড পরিমাণে ঘামতে থাকে আর আমরা যদি মনে করি যে আমরা একটা ভালো মেকআপ করে নিয়েছি, মানে আমরা সেই মেকআপটা নিয়ে উইথাউট ফ্যান, উইথাউট এই গরমে উইথাউট কুলার বা উইথাউট এসি যা ইচ্ছা তাই করতে পারি, খুব প্রচণ্ড ঘামছি। আর যখনই আমি সেখানে কোনো জমা ঘামের জায়গায় হাত দেবো তখনই কিন্তু আমাদের মেকআপটা সেখান থেকে উঠে যাবে। এটা যে ধরনেরই, যে ব্র্যান্ডেরই তুমি মেকআপ করো না কেন, যাই করে নাও না কেন, সব কিছুর ক্ষেত্রেই তাই আমরা মেকআপটা যতটা যত্ন নিয়ে করি, তোমাদেরও মেকআপটা ততটা যত্ন সহকারে রাখতে হবে। আর আমরা এখন গরমকালে সমস্ত রকমভাবে কি বলবো, বিফোর কেয়ার নিয়েই মেকআপটা করি, যাতে মেকআপটা ঘাম হলেও লং লাস্টিং হয়। এবার আমরা যেমনভাবে চেষ্টা করি, তোমাদেরও ঠিক তেমনভাবেই চেষ্টা করতে হবে মেকআপটাকে বাঁচিয়ে রাখার। তো এখানে দেখতেই পেলে আমি হুডা বিউটি দিয়ে মেকআপ করছিলাম। গরমে হুডা বিউটি, ম্যাক্সিমিয়া এগুলো দিয়ে প্রচুর কাজ করি আমরা। তাছাড়াও অ্যাফ্লেয়ার্জার রয়েছে, যেটা ছাড়া আমাদের চলেই না। আর আমি সবসময় একটা ক্রায়োলনের ডার্মার হালকা পাতলা বেস করে নিই, যেটা মেকআপটাকে আরও বেশি পরিমাণে লং লাস্টিং করে। তো প্রত্যেকটা প্রোডাক্ট আমি তোমাদের সাথে শেয়ার করেছি। আর তার সাথে যাতে তোমরা গরমকালে মেকআপটাকে ভালোভাবে রাখতে পারো সেই টিপস অ্যান্ড ট্রিক্সও বললাম। তোমাদের ঘাম হচ্ছে হোক, কিন্তু তোমরা ঘেমে যাওয়া জায়গায় হাত দিও না, তাহলে সেই জায়গার মেকআপ কিন্তু উঠে যাবে যদি এক জায়গায় অনেকক্ষণ ধরে ঘাম জমে থাকে। চেষ্টা করো একটু কুল ডাউন হতে, বা ঘামটা যাতে কমে যায় এরকম কোনো জায়গায় গিয়ে ঠান্ডা হয়ে নিতে একটু। তো এখানে আমি ব্রাইডের পছন্দ আগের দিনই জেনে নিয়েছিলাম। ব্রাইডের যেদিন ওয়েডিং লুক ছিল, তো সেই অনুযায়ী আমি ওকে একটা ভীষণ সফট আই মেকআপ করছিলাম, মানে ভীষণ সফট, মানে ভীষণই সফট। আমার মনে হয়েছিল এই লুকটার সঙ্গে ভীষণ সফট লুকটা খুব ভালোভাবে যাবে আইয়ে। তো দেখো আমি আইয়ের প্রত্যেকটা যা যা করেছি তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখানে বলে রাখি, ওর শাড়ি আর ব্লাউজের কম্বিনেশনটা এতটা সুন্দর ছিল যে যেটা না বললেই নয়। একটা সুন্দর লুক পেতে গেলে যেমন মেকআপটা সুন্দর হওয়া দরকার, তার সাথে সাথে যা কিছু অর্নামেন্টস, ড্রেস আপ থাকবে সব কিছুই সেম সুন্দর হওয়া দরকার। তো এখানে আমি চোখের উপরের কাজ কমপ্লিট করে নিয়ে চোখের নিচের কাজ করছি। আর এই ব্রাইডের চোখের মধ্যে একটুখানি গুঁড়ো গেলেই প্রচুর বেশি পরিমাণে জল আসে, তো তাই আমাকে খুব সাবধানেই এখানে কাজটা করতে হচ্ছিল। এবার দেখো আমি ওখানে ওকে একটা অন্যরকমভাবে লাইনার পরানোর চেষ্টা করেছিলাম, যেহেতু ওর আইটা একটু অন্যরকম ছিল। তো তোমরা দেখে ফাইনাল লুকটা জানিও যে এইভাবে আইলাইনার পরানোটা ওকে কতটা সুটেবল লাগলো। আমার তো ভীষণই ভালো লেগেছিলো। আমি ওকে বিয়ের দিনেও সাজিয়েছিলাম, বাট বিয়ের দিন আমি এইভাবে ওকে লাইনারটা পরাইনি। আমার তো মনে হয়েছে বিয়ের দিনের থেকেও রিসেপশনের দিনে এই লাইনারটার জন্য ওর আইটা ভীষণ ভালোভাবে প্রমিনেন্ট বোঝা যাচ্ছে। আর ও চেয়েই ছিল বিয়ের দিন যে ওর চোখটা যাতে একটু বড় বড় লাগে, তো আমি রিসেপশানে সেটা ভেবে আরও সুন্দর করে করার চেষ্টা করেছিলাম। তো তোমরা শেষ পর্যন্ত দেখে অবশ্যই জানিও যে তোমাদের কেমন লাগলো। যেহেতু এখানে লাইনারের কাজটা একটু ডার্ক করেছি, আমি খুব সফট মেকআপ পছন্দ করি, খুব বেশি মোটা লাইনার খুব একটা বেশি পছন্দ করি না। তো আমি যখনই এরকম কোনো কাজ করি খুব আস্তে ধীরে ভয়ে ভয়ে করি, যাতে বেশি না হয়ে যায়। কারণ কম থাকলে আমরা সেটাকে বেশি করতে পারবো, বাট বেশি থাকলে, বেশি হয়ে গেলে সেটাকে ঠিক করা একটু চাপের। তো আমি সবসময় ধীরে সুস্থে করি, যাতে কোনোভাবেই সেটা বেশি মনে না হয়। কারণ আমি বেশি হয়ে যাওয়ার একটা আতঙ্কে থাকি, যে না বেশি আমার খুব একটা কোনো কিছুই পছন্দ না। খুব সফট সাটেল লুক আমি পছন্দ করি। আর আমার বেশিরভাগ ব্রাইডরাও সেই জন্যেই আমাকে বুকিং করে, যাতে সফট সাটেল লুক তারা পায়।
তো এখানে আমি প্যাকের স্পটলাইট কন্ট্রোর প্যালেট থেকে কন্ট্রোর করে নিচ্ছি, আর দেন প্যাকের স্পটলাইট ব্লাশ প্যালেট থেকে ব্লাশ করে নিচ্ছি। আমরা কাজ করতে করতে এতই বেশি গল্প করি যে গল্পের স্রোতেই ভেসে যাই, তখন ব্রাইডকে বললে বুঝতে পারে না যে সোজা হয়ে বসবে না শুয়ে থাকবে। তো এটাই হচ্ছে কথা। আর এখানে আবার ব্রাইডের চোখে গুঁড়ো চলে যাওয়ার ভয় হয়েছে। তো এখানে আমি অফরার হাইলাইটার ইউজ করে আরবান ডিকের অল নাইটার স্প্রেটা স্প্রে করে নিলাম। গরমকালের জন্য ভীষণই ভালো আরবান ডিকের অল নাইটার, যেটা মেকআপটাকে অনেকক্ষণ লং লাস্টিং করায়। আজকে আমি সেরকম কোনো হাইড্রেটিং স্প্রে ইউজ করিনি, বাট তাও দেখো মেকআপটা যে ম্যাট হলেও তাতে গ্লো নেই এরকম কিন্তু নয়, মেকআপটাতে কিন্তু যথেষ্ট গ্লো আছে। সেটা তোমরা কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো। এটা হয়ে গেল ওর ফেস মেকআপ পুরো কমপ্লিট। ও তো আইল্যাশ কিছুতেই পড়তে চায় না, কিন্তু আমি তো আইল্যাশ না পরিয়ে আসবো না, যতই হোক ব্রাইড। আর আমি আইল্যাশ কীভাবে অ্যারেঞ্জমেন্ট করে নিয়ে যাই বিভিন্ন রকম ছোট থেকে বড় একটা প্লেটের মধ্যে, সেটা তোমাদের সাথে একদিন শেয়ার করব, যাতে কোন ব্রাইডের চোখে কোন মাপের ল্যাশটা ভালো লাগবে সেটা বুঝতে আমার খুব সুবিধা হয়। আর এখানে হেয়ারস্টাইল করে সিঁদুর পরিয়ে জুয়েলারি পরিয়ে আমাদের ফুল লুক কমপ্লিট হয়ে গেছে, যেটা আবারও না বললেই নয়। ওর ফুল লুকটার সাথে ওর ব্লাউজ অ্যান্ড শাড়িটা এত ভালোভাবে ম্যাচ করেছে যে বলার নয়। আর এখানে ঐন্দ্রিলা ছিল আমার ব্রাইডের নাম, তার শাশুড়ি মা বলছে আমার বৌমাকে হাসলে কি মিষ্টি লাগে। তো এটা ছিল সেদিনকে ঐন্দ্রিলার কমপ্লিট লুক। তোমরা দেখে জানিও তোমাদের কেমন লাগলো। ও আমার কাছে ডিমান্ড করেছিল বিয়ের দিন যে ডিউই লুক হবে, সফট হবে, আর চোখটা একটু টানা টানা হবে। তো আমি রিসেপশনের দিনে ওকে সেটাই করে দেওয়ার চেষ্টা করেছি। তোমাদের থেকে কমেন্টের আশায় থাকলাম যে তোমাদের কেমন লাগলো। এরকম টিউটোরিয়াল দেখতে চাইলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। এবার চলো রিভিউটা আমরা শুনে নিই। ঐন্দ্রিলা তাকা এবার একটু ঐন্দ্রিলাকে আজকেও একটা সফট সাটেল লুক দিয়েছি আজকে। আর যদিও বা জিজ্ঞাসা করিনি ও কেমন লুক চায়, আগের দিনই ওর পছন্দ আমরা জেনে গেছিলাম। আর ও ভীষণ সুন্দর একটা একদম ডার্ক বটল গ্রিন কালারের শাড়ি পরেছে, আর সাথে ব্লাউজটা তো ভীষণই সুন্দর। তো আমি ওকে একদম একটা সফট ডেউই লুক দিয়েছি। আর এটা একটু ক্লোজ কর, এক মুখটা একটু উঁচু কর। একদমই একটা সফট ন্যাচারাল আই মেকআপ করেছি ওর উপর। তো একটু জানবো ওর থেকে ওর কেমন লাগলো। খুব সুন্দর লেগেছে, আগের দিনও খুব ভালো লেগেছে, যেরকম চেয়েছিলাম সেরকম করে দিয়েছে। সবাইকে রিভিউ দিয়েছিল আগের দিন, সবাই জিজ্ঞেস করছে কে সাজিয়েছে, সবাইকে নাম মেকআপ স্টে করেছিল। একদম কিসের মেকআপ করেছিলিস তুই? হুডা বিউটি। একদম তোকে আমি 7টা নাগাদ সাজিয়ে দিয়েছিলাম একদম, তুই বললি সকালে মেকআপ তুলেছিস। তো সব ঠিকঠাক ছিল, পারফেক্ট ছিল। ওকে। আর আজকে কেমন লাগলো বল? সে খুব সুন্দর। আজকে তো ওর উপর ছেড়ে দিয়েছি, আমি কিছুই বলিনি এটা করো ওটা করো, কিচ্ছু না। তো আজকে পছন্দ হয়েছে তো? ফাটাফাটি। আর আমার নিজেরও ভীষণ ভালো লাগছে। তোমরা অবশ্যই দেখে জানিও যে তোমাদের কেমন লাগলো লুকটা। এটা ডাউন, টাকা।